মিনাল কামার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুশি হতেন, হাসতেন, হযরত কাব ইবনে মালিক মনে হতে যেন নূর চমকায়, আলো চমকাইতেছে, কাআন্নাহু কিতআতুম মিনাল কামার, মনে হতো যেন ওই চেহারা মুবারক একটা চাঁদের টুকরা। কিতআতুম মিনাল কামার, চাঁদের টুকরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন তিনি বলেন আমার মনে হতো কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে সূর্যটা খেলতেছে, সূর্যটা খেলতেছে। হযরত বারা ইবনে আযিব বলেন নবীজির একদিন বাবরি চুলওয়ালা নবীর চুল খোলা ছিল, গায়ে একটা চাদর পরা ছিল, চাদরটার মধ্যে কয়েকটা সুতা লাল লাল ছিল, লাল সুতারই পার, এরকম লাল ডোরা কাটা চাদর পরিহিত বাবরি চুল বিশিষ্ট নবীজিকে একদিন আমি দেখলাম। তিনি বলেন আল্লাহর কসম আমি বারবার তাকিয়ে দেখলাম আর আমার দিল সাক্ষী দিল যে আল্লাহর কসম এমন সুন্দর পোশাকে আমি এই দুই নয়নে আর কাউকে কোনো দিন দেখি নাই। মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। এমন সুন্দর আর কেউ ছিল না, এমন সুন্দর আর কেউ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ সুন্দর ছিলেন। চুল বলেন, দাড়ি বলেন, তেল বলেন, পরিচ্ছন্নতা বলেন, সর্বোচ্চ সুন্দর। 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। রমজানের শেষ দশকে নবীজি, হাদিসে আছে ওই সময় পর্যন্ত তিনি মসজিদের ভিতরে পাও রাইখা, মসজিদে নববী আরে পাশেই ওনার হুজরা আম্মাজান আয়েশারা নবীর স্ত্রীরা থাকতেন, তো মাথা এরকম নামায় আগায়া দিতেন। আম্মাজান হযরত আয়েশা নবীজির স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় চুলে তেল দিয়ে চুল আশ্রয় দিতেন ইতিকাফ অবস্থায়, পাও ঠিক রেখে। অর্থাৎ এতটা সৌন্দর্য প্রিয় ছিলেন, এতটা সুন্দর ছিলেন তিনি। তাহলে কেন আমরা, আমার কথা হলো আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সৌন্দর্য ছেড়ে কেন আমরা তোমরা কাফের বেঈমানদের মতো সাজতেছো? কি পাইলা বাবা? ওদের চরিত্রের খবর বলো, আমরা শুনি। পৃথিবীতে যারা মডেল তো তাদের কাহিনী শুনি আমরা, সিনেমার নায়ক সিনেমার নায়িকাদের গল্প শুনি আমরা, তাইলে ফুটবল ক্রিকেটের খেলোয়াড়দের গল্প আমরা শুনি, তাহলে হ্যাঁ তাদের আখলাক চরিত্রের গল্প বলেন। লিওনেল মেসি 9 বছরের 2টা বাচ্চা, একটা 9 বছর একটা 4 বছর না জানো 5 বছর, এই 2টা বাচ্চা হওয়ার পরে মহিলার ঘরে, এরপরে পত্রিকা আসছিল ওই সময় যে উনি এই 2 বাচ্চা নিয়ে ওই মহিলাকে বিবাহ করেছেন। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছুক্ষণ পরে মর্দ রওনা করিল। এটা একটা প্রবাদ বাক্য আর কি, যে তো এবারে বলে 9 বছর 2টা বাচ্চা নিয়া এরপরে বিয়ে করছে, তো আগেরটা কি পরেরটা কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। সে হয়ে গেল হাজার হাজার যুবকের মডেল। সে কিসের মডেল? এই অসভ্য ব্যক্তি কিসের মডেল? কিভাবে মডেল হইতে পারে সে? কিভাবে মডেল হইতে পারে ভাইয়া? তাহলে একজন মানুষ এরকম আমরা বলি যাদেরকে আজকে মডেল বানানো হলো, এত ইউরোপিয়ানদের কৌশল, টাকার জোরে অ্যাড বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের মেজাজকে নিয়ন্ত্রণ করে নিছে। একটা পচা মালকে, একটা অসুস্থ ব্যক্তিকে, একজন চরিত্রহীন ব্যক্তিদেরকে আজকে আমাদের যুব সমাজের কাছে এভাবে তুলে ধরছে যে এটাই তোমার মডেল, ওরাই স্টার, ওরাই মডেল। ওরা তো স্টার না, ওরা জাহান্নামের কিট ছাড়া, নর্দমার পায়খানার কিট ছাড়া আর তো কিচ্ছু হইতে পারে না। ওরা স্টার হবে কেন? আকাশের তারা এত অপবিত্র, আদর্শ বুঝি এত নষ্ট হয়। অতএব আজকে ইনশাআল্লাহ আমরা এতটুকুই বললাম, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা ঈমান আমলের সাথে
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে অনুসরণ করার তৌফিক দান করেন। জোয়ান ছেলেরা, যুবক ভাইরা, রমজান সামনে, নওজোয়ান মাহে রমজানকে সামনে রেখে তোমার জীবন গঠনের সিদ্ধান্ত নাও বাবা। নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না বাপ, নিজেরে বরবাদ করো না। তোমার ভালো তুমিই দেখবা, তোমার অকল্যাণ তুমি। একদিন দেখবা তোমার সাথে কেউ নাই। আমার সমবয়সী প্রাইমারি স্কুলের সাথীরা আজ আমার সাথে কেউ নাই, কোথায় হারিয়ে গেছে কে জানে, কে কোথায় আছে। আমার মাধ্যমিক লেভেলের বন্ধুরা আজ আমার সাথে কেউ নাই। আমি তো আমার ঘরে আমি একা, আমার জিন্দিগিতে আমি তো একজন। কই আমার সাথীরা কই, কে কোথায় কর্ম। কিছুদিন আগে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এক টিচার আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, আনিস তুমি আমারে চিনছো নি? আমি বললাম না। আমি ছোট্টবেলায় 4র্থ শ্রেণীতে একসাথে তোমার সাথে পড়ছি, ইদানিং মোবাইলে তোমার ওয়াজ শুনতে শুনতে আমি চিনছি, অনেকক্ষণ ওয়াজ শুনে যেত আমার ছোটবেলার বন্ধু আনিস। এই জন্য অনেক কষ্টে ওই ইউটিউবারদের কাছ থেকে এগো বরকতে সে কেমনে কেমনে আমার নাম্বার সংগ্রহ করছে, কইরা আমারে বলতেছে তার বাড়ি শরীয়তপুর জেলায়। তো এরকম হয়তো খুঁজা পাইলাম, সে পাইছে খুঁজা। তাইলে এই জন্য বললাম ভাই, বন্ধুরা সব হারিয়ে যাবে, দুনিয়াতেই হারায় যাবে, আখিরাতেও হারায় যাবে। আল আখিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন। আল্লাহ বলছে সেদিন হাসরের ময়দানে দুনিয়ার বন্ধুরা সব একে অপরের শত্রু হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। অতএব দোস্ত, আমার বন্ধু, আমার শেষ পর্যন্ত কথা এটাই, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগি গঠন করো। বাবাদেরকে বলি, বাবারা নিজের স্ত্রী ছেলে মেয়ের আখলাকের দিকে নজর দেন। খাট পালং সোফা দুইটা কম হইলেও কিচ্ছু হইতো না, ওরা বাকিটা করবে, আপনি এতটি করেন না। সব আপনি শেষ করে দিলে, করে দিয়ে গেলে আপনার ফুতে কি করবে? আপনার পরবর্তী নাতি নাতনিরা কি বানাইব? আর এই জন্য দয়া করে দুনিয়া এত পাগল হইতে নাই, বরং বউ বাচ্চার আখিরাত কিভাবে গঠন করা যায় এই ব্যাপারে যত্নবান হবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন।